ভিপি এবং জিএস এর পদ আগে থেকে পূরণ করা এরকম পেপার দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভিতরে কিছু হয়েছে কিনা সবার মনে একটা সন্দেহ কাজ করছে। এটা হলো যে তাদের তো আসলে এখানে জয়লাভ করার কথা ছিল না। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইনকিলাবের নিয়মিত আয়োজন নাগরিকের ভাবনার আজকের পর্বে। বহুল আলোচিত ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উঠে এসেছে নানা ভোট কারচুপির অভিযোগ। নির্বাচনের স্বচ্ছতা ও শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে ভিন্ন ভিন্ন মত উঠে এসেছে নাগরিকের ভাবনার এই পর্বে। আচ্ছা, কালকে যে ডাকসু নির্বাচন হয়ে গেল, তো এই বিষয়ে স্ট্যাটিস্টিক্যাল বলছে যে 78% ভোট কাস্ট হয়েছে আর কি। তবে সেই দিক থেকে যদি আমি বলি যে ইলেকশন ভালোই হয়েছে, কিন্তু কিছু বিষয় ছিল, অভিযোগ ছিল প্রার্থীদের কাছ থেকে, ভোটারদের কাছ থেকে। যেমন কালকে টিএসসিতে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আগে থেকেই পূরণ করা সব ভিপি এবং জিএস এর পদ আগে থেকেই পূরণ করা এরকম পেপার দেওয়া হয়েছে প্রার্থী ভোটারদের কাছে, এই বিষয়ে অভিযোগ আসছে। আবার আমরা দেখেছি যে এজেন্টদেরকে একটা নির্দিষ্ট গোষ্ঠী কয়েক এজেন্টকে, স্বতন্ত্র প্রার্থী যে এজেন্ট তাকে রুম থেকে বের করে দেওয়ার এই অভিযোগও পাওয়া গিয়েছে। আবার এমন কয়েকটা সেন্টারে যে ভোট দিয়েছে কিন্তু ওই ফলাফল দেখাচ্ছে যে 0 ভোট ওই প্রার্থীকে, এই বিষয়গুলো কিন্তু অভিযোগ আছে। তো আমি বলবো যে ইলেকশন যদি অভিযোগ আছে, তো এখন ফেয়ার হয়েছে কিনা সেটা এখন দেখার বিষয় আর কি। একটা বিষয় যে আমরা সব সময় বলি যে রাতের নির্বাচন, তো ডাকসুর নির্বাচনে যখন আলাপ হচ্ছিল তখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে শুনেছি যে 5টা-6টার মধ্যে ভোটের ফলাফল জানানো হবে আর কি। কিন্তু আমরা দেখেছি কালকে 3টা-3:30 পর্যন্ত বেজে গেছে যে ফলাফল পেতে। তো এক্ষেত্রে ভোটের ফলাফলের কারচুপি হয়েছে কিনা সেটা একটা দেখার বিষয় আর কি। এগুলো আসলে অনুসন্ধানের বিষয় যে আসলে ভোট কতটুকু সফল হয়েছে বা কতটুকু ফেয়ার হয়েছে, এটা একটা দেখ। রায়টা দিতে সময় আসলে আমাদের 8টার দিকে আমাদের ফল প্রকাশের কথা ছিল, কিন্তু এটা আমরা আসলে সেভাবে পাইনি। তো এক্ষেত্রে ভিতরে কিছু হয়েছে কিনা সবার মনে একটা সন্দেহ কাজ করছে। এটা আসলে সবার মনে একটা বিষয় যে আসলে ভিতরে কিছু হয়েছে কিনা। রায় দেওয়ার পিছনে দেরি হইতে আমরা যেটা দেখেছি যে ছাত্রদল তারা প্রতিবাদ জানিয়েছিল, একটা বিভিন্ন রকম অভিযোগ এসেছে বিভিন্ন জায়গা থেকে, তারা অভিযোগ জানিয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি যে কিছু সময় বন্ধ ছিল, ভোট কাউন্টিং কিছু সময় বন্ধ ছিল। আর বিভিন্ন জায়গায় শোনা গেছে যে কাউন্টিং মেশিনের সমস্যা, এরকম কিছু একটা শুনেছি আমরা। আসলে প্রকৃত তথ্য আমরা জানি না। আর বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চাপও আসতেছিল। অনিয়ম কিছু অনিয়ম দেখা গেছে বলতে কি, মানে যেটা সবাই বলতেছিল আর কি, যে শিক্ষকরা এক দলকে বেশি প্যাট্রোনাইজ করতেছেন অন্য দলকে। এখন তাই বলে এখন কি বলে, ভোট কেন্দ্রের ভিতর ঢুকে যাওয়া তো কোনোভাবে এলিজিট না, তাই তো? সেটাকে আটকানোর জন্য সেজন্যই তো টিচাররা আছেন, তাই না? এটা তাদের কাজ। এটা এখন সেটাকে বাধা দিলে তো, যদি রাগ করেন তাহলে অবশ্যই বাধা দেওয়া উচিত। শিবিরের যে ভোটের ব্যাংকটা, এটা অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য ছিল, কারণ আমরা ভাবি নাই কখনো যে শিবির থেকে এত ভোট পাবে। তবে তারা যে পেয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং আমরা এটা মেনে নিই এবং তাদেরকে অভিনন্দন জানাই। আমরা প্রত্যাশা করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে তারা যাতে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করে এবং গ্যাস রুম, গণরুম যাতে চালু না হয় সেই বিষয়টা দেখবে, এবং তারা তাদের যে ইশতেহার দিয়েছে ইশতেহারটা যাতে বাস্তবায়ন করে। যদি বাস্তবায়ন না করে তাহলে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ছেড়ে দিবে না এবং তাদেরকে অনেক কটু কথা শুনতে হবে। আরেকটা বিষয় হলো অনলাইন বোলিং, যেটা হলো যে বট আইডির বিষয়টা, ওইটার ব্যাপারে তাদেরকে আরও স্পষ্ট পদক্ষেপ নিতে হবে। নারীদের যে কটূক্তি করা হয় অনলাইনে, সেটার ব্যাপারে স্পষ্ট পদক্ষেপ নিতে হবে। আর না হলে তারা হয়তোবা আগে ক্ষমতায় আসে নাই, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে এবং এটা তাদের একটা টেস্ট কেস হতে পারে। তারা যদি তাদের যেই নিরপেক্ষতা বা তাদের যে স্বচ্ছতা এটা বজায় না রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা রাজনীতি থেকে অনেকটা পিছিয়ে যাবে। এটা হলো যে তাদের তো আসলে এখানে জয়লাভ করার কথা ছিল না। শিক্ষার্থীদের দাবি ডাকসু হোক সত্যিকারের কণ্ঠস্বরের প্রতিচ্ছবি। দর্শক,
নাগরিকের ভাবনার আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।